ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। অল্প স্বল্প গল্পকথার সদস্যরা কোনো রকম কুসংস্কারে বিশ্বাসী নয়। আমরা গল্পের প্রয়োজনে গল্প পাঠ করি। আশা করি আপনিও মনের আনন্দের প্রয়োজনে গল্প শোনেন। বাংলা সাহিত্যের সেকাল ও একালের বিভিন্ন স্বাদের কিছু নির্বাচিত গল্প নিয়ে আমাদের অল্প স্বল্প গল্পকথার ভাণ্ডার গড়ে তোলার প্রচেষ্টায় আপনার সমর্থন ও সহযোগিতা আমাদের পাথেয়। অল্প স্বল্প গল্পকথায় আপনাকে আরও একবার স্বাগত জানিয়ে আজ আমাদের নিবেদন একটি তান্ত্রিক গল্প, মহাশক্তিপীঠ কামাখ্যায় তন্ত্রমন্ত্রে চমৎকার। এই গল্পের মধুমতি সাধনা অধ্যায়ের দ্বিতীয় পর্ব। রচনা, পাঠ ও বিভিন্ন চরিত্রের কণ্ঠে অনিরুদ্ধ মুখোপাধ্যায় এবং নারী চরিত্রের কণ্ঠে শ্রীমতী কৃষ্ণা গুহ। আবহ সৃজন, শব্দ সংযোজন ও পোস্টার ডিজাইন কৃষাণু সরকার। শুরু করছি আজকের গল্প, মধুমতি সাধনা, দ্বিতীয় পর্ব। এখন পড়ন্ত বিকেলের আলোয় বনভূমিতে এক আলো আঁধারি খেলা। শিমুল, শেওড়া, বুনো জাম গাছের পাতায় পাতায় অস্তগামী সূর্যের চুম্বনে বড় মোহময়ী হয়ে উঠেছে সমস্ত পরিবেশ। মন্দির প্রাঙ্গণেও তীর্থযাত্রীদের ভিড় নজরে পড়ল না। শুধু কয়েকজন পুরোহিত অলস পদচারণায় ইতস্তত ঘুরে বেড়াচ্ছে। রথিনের আজ অখণ্ড সময়, আর মনের মধ্যে অগণন প্রশ্ন। কে এই রমণপ্রীত সাধু? অনর্গল বাংলায় কথা বলেন, চোখে মুখে অনাবিল প্রশান্তি আর শিশুর সারল্য। উনি কি তান্ত্রিক? শাক্ত সাধনা যে করেন তা তো বস্ত্র দেখেই আন্দাজ করা যায়, কিন্তু তান্ত্রিক কিনা সেই প্রশ্ন বারবার এড়িয়ে গেছেন। লোকের ভিক্ষা গ্রহণ করেন না, অথচ চরম দারিদ্র্যের কোনো লক্ষণ নেই। আজ সম্ভব হলে চেপে ধরবে। মা ভুবনেশ্বরীকে প্রণাম করে পায়ে পায়ে রথিনে এগিয়ে গেল রমণপ্রীত সাধুর ডেরার দিকে। মাটির উঁচু বারান্দার এক কোণে আসনে বসেছিলেন সাধু বাবা। একটু দূরেই রথিনের দিকে চোখ পড়তেই সাধু হাত তুলে যেন নিরস্ত করলেন। রথিন শিহরিত হল। মনে হলো তার দুই পা যেন শক্ত হয়ে আড়ষ্ট হয়ে গেছে। এক পা এগোনোর ক্ষমতা নেই তার। এই বলে উঠে দাঁড়ালেন। রথিনের চোখ পড়ল কুটিরের দরজায়। সুধা আজ আরো স্পষ্ট প্রতীয়মান। মনে হয় এক পূর্ণ যুবতী নারী, সম্পূর্ণ উলঙ্গ। এক অপরূপা যুবতী, কমনীয় নিটোল অঙ্গ, চোখ আটকে যায় শারীরিক ভঙ্গিমায়। অথচ এক যুবকের সামনে কি নির্বিকার, ভ্রুক্ষেপহীনা। একটা ছোট্ট পুটুলি আর আসনখানা রমণ সাধুর হাতে ধরিয়ে দিয়ে চুপ করে সাধুর পেছনে এসে দাঁড়াল। সাধু ঘুরে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে বিড়বিড় করে কিছু উচ্চারণ করে ত্রিশূল দিয়ে উঠোনে একটা গণ্ডি কেটে দিলেন। তারপর রথিনের দিকে ঘুরে শান্ত স্বরে বললেন, এসো, আমার সাথে এসো। রথিনের বুদ্ধি বিভ্রম ঘটল। চেতনালুপ্তের মতো সাধুকে অনুসরণ করল। বনভূমির মধ্যে দিয়ে সাধু চলতে চলতে অনেক ছোট বড় পাথরের নুড়ি পার হয়ে অনেকটা পথ অতিক্রম করে একটা ছোট্ট পাহাড়ের সানুদেশে এসে দাঁড়ালেন। তারপর হাতের জিনিসপত্র রথিনের হাতে দিয়ে বললেন, এগুলো একটু ধরো। বিনা বাক্য ব্যয়ে রথিন সেগুলো নিতে সাধু একটা মাঝারি মাপের প্রস্তরখণ্ডকে দু হাতে সরিয়ে দিলেন। দিতেই একটা ছোট্ট গুহা মুখ দেখা গেল। সাধু হাত নেড়ে ডাকলেন, এসো, ভেতরে এসো, হামাগুড়ি দিয়ে ঢুকতে হবে। সাধুর পিছে পিছে প্রায় ফুট 10 টানা হামাগুড়ি দিয়ে অভ্যন্তরে পৌঁছে সোজা হয়ে দাঁড়ালো দুজনে।
এখানে পাথরের ছাদ অপেক্ষাকৃত উঁচু, মাথা ঠেকে যায় না। মোটামুটি একটা প্রশস্ত স্থান, প্রায় 7-8 ফুট চওড়া, আর লম্বায় মনে হলো 12-13 ফুট হবে। পিছনে আরো একটা প্রকোষ্ঠ মনে হলো। বাঁদিকে আনুমানিক 3 ফুট চওড়া আরো একটা অংশ, সেটাও বোধহয় 10 ফুট গভীর। প্রথম প্রকোষ্ঠের মাঝখানে একটা ধুনি জ্বলছে, আর একটা প্রদীপ জ্বলছে, কিন্তু খুব সীমিত। সাধু প্রদীপের শিখাটা একটু উস্কে দিতেই সারা ঘরটায় আলো হয়ে গেল। ধুনিতে কয়েকটা সমিধ গুঁজে দিলেন। তারপর ধুনির একদিকে আসনে উপবিষ্ট হয়ে রথিনকে আদেশ করলেন, এখন আমার সম্মুখে বসো। ওই যে কম্বলের আসনটি, ওটা নিয়ে উপবেশন করো। রথিন গুহামুখের দিকে পেছন করে চিত্রার্পিতের মতো বসে পড়ল। এখন মন্ত্রাবিষ্ট অবস্থা অনেকটা কেটে গেছে, নিজেকে আর আড়ষ্ট বলে মনে হচ্ছে না। গুহামুখ দিয়েই একটা মিষ্টি মৃদু হাওয়া বইছে। প্রদীপের অবস্থানটা যেহেতু এক পাশে, তাই আলোটা ব্যাহত হচ্ছে না, আর ধ্বনিও ঠিক আছে। সাধুই শুরু করলেন, বলো, এখন কি কি তোমার জানার আছে? প্রথমে আপনি বলুন। বলো, আপনি একজন তান্ত্রিক? আমি একজন মাতৃসাধক, আগেও বলেছি তোমাকে। তার জন্যে এই পাহাড়, জঙ্গল, সুরা, নারী এগুলো কতটা প্রয়োজনীয়? মনে, কোণে আর মনে, এই 3 স্থানেই সাধনা সম্ভব। জনারণ্য মানুষের কাম, ক্রোধ, হিংসা, লালসায় পরিপূর্ণ। তাই সাধনার উৎকৃষ্ট স্থান নির্জন কোনো পাহাড়, জঙ্গল, শ্মশান অথবা গভীর অরণ্য। এই বলে রমণ সাধু কিছুক্ষণ থামলেন, তারপর আবার বলতে শুরু করলেন, তোকে একটা প্রশ্ন করি। শিশু যখন বিদ্যাভ্যাস করে, তখন তাকে বিদ্যালয়ে পাঠানো হয় কেন? গৃহী মানুষ দেবদেবীর পূজার্চনা করতে মন্দিরে যায় কেন? কি উত্তর দিচ্ছিস না কেন? উত্তরটা তোর জানা আছে, তাই দিচ্ছিস না কেমন? সব কর্মের জন্যে একটা উপযুক্ত পরিবেশ চাই, ঠিক কিনা? যাতে সঠিক মনোনিবেশ হয়। ঠিক বলছি? তুই যে ব্যাংকে চাকরিতে ঢুকেছিস, সেখানে ক্যান্টিন, লাইব্রেরি, মেডিটেশন রুম, রিক্রিয়েশন ক্লাব এসব কেন? ব্যাংকের মালিকদের কি পয়সা কুটকুট হচ্ছে? মন্দিরে ধূপ, ধুনো, আগরবাতি, ফুলের মালা, নৈবেদ্যের বাহার কেন? এসবই কিছু পরিবেশ সৃষ্টির সহায়তা করে। মুসলমানরা পৌত্তলিকতায় বিশ্বাস করেন না। নিরাকার ব্রহ্ম বা আল্লাহ তো সর্বত্র বিরাজমান, তবু কেন পাড়ায় পাড়ায় মসজিদ গড়ে উঠছে? আসলে প্রাথমিকভাবে মানুষের মনকে আকৃষ্ট করতে হলে মন্দির, মসজিদ, গির্জা এবং মূর্তিরও প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। আকাশ অসীম, কিন্তু তুই সেই অসীমের সন্ধান পেতে আপন ঘরের জানলা দিয়ে চোখ মেলিস। সীমার মাঝে অসীম তুমি, তাই তার সীমাহীন আকার আয়তনের হদিশ পেতে দেবদেবীর মূর্তি হচ্ছে মনের জানালা। যখন আপন তপস্যার জোরে ওই মূর্তিস্বরূপ জানালার মধ্যে দিয়ে তুই সেই নিরাকারের হদিশ পাবি, তখন তোর সামনে মূর্তি আর নেই। তখনই পূজা আরম্ভ হলো। তখন তোর বুকে নাম গান অহরহ হতে থাকবে, আর তোকে জপ করতে হবে না রে পাগলা। তাহলে তাহলে তন্ত্র সাধনার প্রয়োজনটা কেন? ওরে,
মানুষ জন্মগতভাবে প্রবৃত্তির দাস। মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হবার পর এই পৃথিবীর মোহমায়ায় লোভ, কামনা, বাসনা, ক্রোধ, হিংসা, লালসা এসব নিয়েই পরিপুষ্ট হয় মানব জীবন। তন্ত্র কথার অর্থ হল তন। তন মানে তনু, অর্থাৎ দেহ, আর ত্র অর্থে ত্রাণ। তাই দেহের ত্রাণার্থে যে ক্রিয়াযোগ সাধিত হয় তাহাই তন্ত্র সাধনা। জন্মগতভাবে অধিকাংশ মানুষ প্রবৃত্তির দাস। প্রবৃত্তির নাগপাশ থেকে মুক্ত হতে না পারলে মানুষের আত্মার মুক্তি নেই। তার জন্য দরকার নিবৃত্তি সাধনা। আচ্ছা, একটা কথা বলুন, এই প্রবৃত্তি যদি জন্মগত হয় তাহলে প্রবৃত্তি সাধনাটা কেন? প্রবৃত্তি হচ্ছে সীমাহীন কামনা বাসনার জননী। আর্থিক অস্বাচ্ছন্দ্যের কারণে মানসিক অতৃপ্তি রয়ে যায়, আর সেটাই হচ্ছে ঈশ্বর লাভের পথে প্রধান প্রতিবন্ধকতা। তাই যে সাধনার দ্বারা মানুষ চরম ভোগৈশ্বর্য লাভ করে তার নাম প্রবৃত্তি সাধনা। আর সেই ভোগৈশ্বর্য লাভের পর মানুষ তার থেকে পূর্ণ মুক্তির সাধনায় যখন নিজেকে নিয়োজিত করে পরম ব্রহ্মের কামনায়, তাকেই বলে নিবৃত্তি সাধনা। মনের মধ্যে অবদমিত ভোগ বাসনা সুপ্ত রয়ে গেলে পূর্ণ নিবৃত্তি জন্মায় না, আর সেটাই হচ্ছে পরমেশ্বর লাভের পথে প্রধান প্রতিবন্ধকতা। তাই প্রবৃত্তি সাধনার মধ্যে দিয়েই প্রবৃত্তিকে জয় করতে হয়। কিন্তু এইখানেই বেশিরভাগ সাধক পরাস্ত হন। কামিনী কাঞ্চনের মোহে নরকে পতিত হন। সে বড় করুণ পরিণতি, জানলে শিউরে উঠবি। রথিনের মনে একটু কুণ্ঠা রয়েছে। রমণ সাধুর সাথে সুধা বলে পর্ণকুটিরের ওই নারীর কি সম্বন্ধ তাই নিয়ে, কিন্তু মুখ ফুটে জিজ্ঞেস করতে পারছে না। আর আজকে ওর সাথে যে ঘটনাটা ঘটল সেটাও আশ্চর্যের ব্যাপার। কিছুক্ষণের জন্যেই নড়াচড়া করার শক্তি হারিয়ে গিয়েছিল, বুদ্ধি চেতনা সব লুপ্ত হয়ে গিয়েছিল, যদিও এখন পুরোপুরি স্বাভাবিক। তাই প্রশ্ন করে, আচ্ছা আচ্ছা আপনি আমার উপর আজ সম্মোহন বা বশীকরণ ক্ষমতা প্রয়োগ করলেন কেন? আমি তো নিজেই আপনার কাছে আসছিলাম। এইসব বিদ্যা তো আসলে অবিদ্যা, তাই না? রমণপ্রীত হেসে উঠলেন এই প্রশ্নে। না না, কোনো সম্মোহন বা বশীকরণ প্রয়োগ করিনি। দীর্ঘদিন জপ তপ ও কুলকুণ্ডলিনী সাধনা করলে যে কোনো মানুষেরই আপন আত্মশক্তি বৃদ্ধি হয়, অন্তর্দৃষ্টির ক্ষমতা বাড়ে, দিব্যদৃষ্টি লাভ হয়। ধর কেউ দূর থেকে আসছে, সাধক বুঝতে পারে লোকটা কি উদ্দেশ্যে আসছে, কি বলতে চাইছে, বা লোকটা আদতে কি। তার আত্মশক্তিতেই সেই লোক আপনা হতে প্রভাবিত হয়। যেমন প্রথম দিন তোদের গঙ্গার ঘাটে তোকে তো আমি আগে দেখিনি, তুই আপনা থেকেই আমার কাছে এসেছিলি। তাহলে এটাই হচ্ছে সাধন শক্তির বিকিরণ বা বিচ্ছুরণ, যা প্রয়োগ করতে হয় না। সাধন বলে যোগী দেহ এই শক্তি আয়ত্ত করে। হ্যাঁ, তুইও পারবি, দেখ না একটু চেষ্টা করে। আচ্ছা বাবা, একটা কথা জিজ্ঞেস করব? কিছু মনে করবেন না? সুধা আমার কে হয়? এই তো
আমার মা হয় রে, আমাকে রেঁধে বেড়ে খাওয়ায়, সেবা যত্ন করে। আমি তার সঙ্গে মা বেটার সম্পর্ক করেছি। আমি বাংলায় কথা বলি আর আমার মা হিন্দি ভাষায় কথা বলে। এটা ভাবছিস তো? তবে শোন, সে এক করুণ কাহিনী। আমি তখন বহু তীর্থ পরিক্রমা করে অনেক বছর পরে একবার নারীর টানে দেশে ফিরি। কয়েকদিন যাবৎ অন্তর থেকে গর্ভধারিণীর জন্য আকুল টান অনুভব করছিলাম। আমার মনে হলো আমার মায়ের বোধহয় যাবার সময় হয়ে এলো। তাই তাড়াতাড়ি ফিরলাম। কোথায়? বাংলাদেশ, ফরিদপুরে। ফরিদপুর? সেখানে তো আমার মামার বাড়ির দেশ। তাই নাকি? কোথায়? আমি যাইনি কোনোদিন, নামটা শুনেছি। আজলবেড়া। আমাদের হলো বোয়ালমারি। তাহলে তুই তো আমার দেশের লোক। তারপর শোন, মায়ের কাছে যখন গিয়ে পৌঁছলাম তখন আমার মায়ের অন্তিম দশা। তবে তখনও জ্ঞান ছিল। আমি বারান্দায় পা রাখতেই শয্যায় শুয়েই আমার মা ডাকলেন, গোপাল, মায়ের ডাক কানে যেতে আমি ভুলে গেলাম আমি সন্ন্যাস নিয়েছি। আমায় ঘরে পা রাখতে নেই। আমার মা আমার গায়ের গন্ধ পেয়ে আমায় চিনতে পেরেছে। এক ছুটে মায়ের শয্যার পাশে গিয়ে দাঁড়াতেই আমার দৃষ্টিশক্তিহীন মা আমায় তার শীর্ণ হাত বাড়িয়ে স্পর্শ করে বললেন, আমি জানি তুই আবি। আমারে রামভাই কাল রাতে আইসা আমারে কইয়া গেছে, চিন্তা কইল না, তোমার পুলা গোপাল আইতাছে, তোমার লগে দেখা হইব। অতি কষ্টে কথা কটা বললেন। তারপর দুহাত নিজের কপালে ঠেকিয়ে কৈবল্যনাথ রামের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বললেন, হে ঠাকুর, হে গোবিন্দ, আমার শেষ আশা তুমি পূর্ণ করলা দয়াল। ওখানে আমারে লও, হে কৃপাময়। হাত দুটো কোনো রকমে বুকের উপর রেখে পরম প্রশান্তিতে ইহলোক ছেড়ে চির শান্তিধামে চলে গেলেন। মায়ের দাহ কার্য সম্পন্ন করে অনেকক্ষণ শ্মশানে একা বসেছিলাম। মনে হলো আমি তো সন্ন্যাসী, আমার তো পারলৌকিক ক্রিয়াকর্ম করতে নেই। এইসব ভাবতে ভাবতে সেই স্থান ত্যাগ করে বেরিয়ে পড়লাম উদ্দেশ্যহীনভাবে। বেশ কিছুদিন দেশের মাটি মাড়িয়ে এসে পৌঁছলাম চট্টগ্রাম কৈবল্যধামে। ভাবলাম এও মায়ের আশীর্বাদ। অবতার বরিষ্ঠ কৃপা সিন্ধু শ্রী শ্রী রাম ঠাকুরের নিকটে বসে পিতৃমাতৃত্ব অর্পণ করে ইহজীবনের কর্তব্য কর্মটাকে সমাধা করে যাই। কয়েকদিন সেখানে কাটিয়ে মনে একটা পরম তৃপ্তি এলো। তারপর সেখান থেকে এক মধ্যরাতে সকলের অলক্ষ্যে আসামের উদ্দেশ্যে রওনা হলাম মা কামাখ্যার দর্শন লাভের আশায়। চট্টগ্রাম পাহাড়তলির একটা নির্জন স্থান দেখে একটা মাঝারি মাপের বৃক্ষ নির্বাচন করে তাতে চড়ে বসলাম। তারপর ব্রহ্মপুত্র পার হয়ে এসে নামলাম এক গভীর অরণ্যে। তখন অনেক রাত, গাছে গাছে পেঁচা ডাকছে,
বাদুড় ডানা ঝাপটিয়ে উড়ে বেড়াচ্ছে। অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে আমি পথ চলতে শুরু করলাম। হঠাৎ কানে এলো একটা নারী কণ্ঠের আর্তচিৎকার, সাথে কিছু হাসির আওয়াজ। বুঝতে দেরি হলো না, কোনো নারকীয় ঘটনা ঘটতে চলেছে। নিজের সকল শক্তি উজাড় করে চিৎকার করে ধ্বনি তুললাম, জয় মাতা! ত্রিশূল উঁচিয়ে ছুটলাম। আর্তচিৎকারটা যেদিক থেকে আসছিল সেই দিকে। অন্ধকারে আমার অসুবিধে হয় না, আমি নিখোঁজ কালো আধারেও দেখতে পারি। গিয়ে চোখে পড়ল এক বিভৎস দৃশ্য, যা দেখলে তোদের মতো সাধারণ লোকে অজ্ঞান হয়ে যাবে। দেখলাম এক যুবতী নারী অচেতন হয়ে পড়ে আছে। আঁচড়ে কামড়ে সারা শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে। পরনে কোনো বস্ত্র নেই। আর মর্মান্তিক হলো, মেয়েটির সন্তান প্রসব হয়ে গেছে। শয়তান পশুগুলো সব পালিয়ে গেছে। নাড়ি ধরে দেখলাম, হ্যাঁ, চলছে, বেঁচে আছে, কিন্তু সদ্যজাত শিশুটার প্রাণ ছিল না। অন্ধকার জঙ্গল, কোনো জনমনুষ্য নেই। আমার গায়ের কাপড় দিয়ে মেয়েটাকে ঢাকলাম। তারপর জঙ্গলি ঔষধি লতা পাতা দিয়ে সব ক্ষতস্থান পরিষ্কার করে আমার গায়ের কাপড় ছিঁড়ে ছিঁড়ে সব ক্ষতে পট্টি বেঁধে ত্রিশূল দিয়ে মাটিতে একটা গর্ত করে সদ্যজাত শিশু ও গর্ভের ফুল সমস্ত পুঁতে দিলাম। আমি তখন কি করি? নিজের পরনের কাপড় খুলে মেয়েটাকে কোনো রকমে জড়িয়ে তার লজ্জা ঢাকি, আর গায়ের কাপড়ের অবশিষ্ট অংশটুকু গামছা করে নিজের কৌপিন ঢেকে মেয়েটাকে কাঁধে তুলে হাঁটতে হাঁটতে জঙ্গল পার হয়ে এক লোকালয়ে গিয়ে পৌঁছলাম। রমণপ্রীত তান্ত্রিক এই পর্যন্ত বলে চুপ করে গেলেন। তন্ময় হয়ে গল্প শুনছিল রথিন। তার দু চোখেই তখন অঝরে নামছিল জলের ধারা। ধরা গলায় বলে, তারপর? তারপর আর কি, ওই লোকালয়ে এক বৃদ্ধ কবিরাজ দম্পতির অক্লান্ত পরিশ্রমে মেয়েটা সুস্থ হয়ে উঠেছিল। সেখানকার স্থানীয় লোকের মুখে শুনেছিলাম এই মেয়েটা নাকি এক পাগলি। কোথা থেকে এই গায়ে ছিটকে এসে পড়েছিল কেউ জানে না। লোকের দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াতো, খুব কম কথা বলতো। রাতে এরোর উঠোনে বা বারান্দায় রাত কাটাতো। গায়ের মুরব্বীরা একদিন একযোগে সিদ্ধান্ত নিয়ে তাকে রাতে একটা বারবারই আটচালায় থাকতে বাধ্য করে। গায়ের মেয়ে বউরাও নাকি বলেছিলেন, গেরস্থ বাড়িতে উঠোনে রাতের বেলায় একটা সমস্ত মেয়ে থাকলে বাড়ির পুরুষদের চরিত্র নষ্ট হয়ে যাবে। কিন্তু কিছুদিন পরেই মেয়েটা গর্ভবতী হয়ে পড়ে। তার দায় কেউ নেয়নি, উল্টে বিবস্ত্র করে মারতে মারতে তাকে গাঁয়ের বাইরে বার করে দিয়েছিল। ওই কবিরাজের বাড়িতে যখন মেয়েটাকে তুলেছিলাম তখনও তারা রে রে করে তেড়ে এসেছিল, কিন্তু আমার মতো মাথায় জটা কৌপিনধারী ত্রিশূলধারীকে দেখে তারা একটু থমকে দাঁড়িয়েছিল। আমি তাদের হুঁশিয়ার করে বলেছিলাম, খবরদার, এ মেয়ে আমার মা। তোরা কুকুরের দল, আমার মাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিস, সব মরবি, তোরা কেউ বাঁচবি না। পুরো
গ্রাম আমি আগুনে পুড়িয়ে ছারখার করে দেব। দেখবি? দেখতে চাস? তখন গায়ের অশিক্ষিত মানুষ বেশ ভয় পেয়ে যায়। তারা তখন উল্টো সুরে গাইতে আরম্ভ করে। আমি তখন কথা দিই, বেশ, আমার মা সুস্থ হয়ে গেলেই আমি তাকে নিয়ে তোদের গ্রাম ছেড়ে চলে যাব, কিন্তু তোদেরকে শাস্তি পেতেই হবে। পরদিনই একটা আশ্চর্য ঘটনা ঘটেছিল জানিস। আমি তখনও ওখানে আছি। বেলা তখন 10টা হবে। 4জন স্ত্রীলোক হাউমাউ করে কাঁদতে কাঁদতে এসে আমার পা দুটো জড়িয়ে ধরল। কি ব্যাপার? তাদের স্বামীদের নাকি গায়ের লোকেরা আড়ং ধোলাই দিয়ে গাছে বেঁধে রেখেছে, জ্যান্ত পুড়িয়ে মারবে বলে। মারের চোটে তারা নিজে মুখে স্বীকার করেছে যে তারাই সুধাকে ধর্ষণ করেছিল। সর্বনাশ! এ তো পুলিশ কেস হয়ে যাবে। আমি তখন আদেশ করলাম, ওদের 4জনকে আগে আমার এখানে নিয়ে এসো। তোমাদের কিচ্ছু করতে হবে না, আমি শাস্তি দেব। তখন গায়ের লোকেরা ওই 4জনকে নিয়ে এলো আমার কাছে। আমি বললাম, ওদের 4জনকে পুড়িয়ে মারবার দরকার নেই, তাতে শাস্তি হবে না। ওরা যা করেছে তার একমাত্র শাস্তি চিরজীবনের মতো ওদের নপুংসক করে দেব। আমার মা নিজে হাতে ওদের পুরুষাঙ্গ কেটে দেবে। এই রাজি? সব লোক হই হই করে বলে উঠল, রাজি রাজি। ওদের বউরা এসে আবার চোখের জলে আমার পা দুটো ভিজিয়ে দিলে। আমারও খারাপ লাগলো। আমি ভয় দেখাতে চেয়েছিলাম শুধু। শেষ পর্যন্ত 4জনে সুধার পা ধরে কেঁদে কেটে বললে, ক্ষমা করে দাও মা, আর জীবনে কখনো এমন কাজ করব না। সুধা মায়ের তখন যে কি ভাবান্তর হলো আমি জানি না। উলঙ্গ অবস্থায় কয়েকশো লোকের সামনে দাঁড়িয়ে ওর এক চোখে আগুন আর এক চোখে ঝরঝর করে জল। ডান হাত তুলে বরাভয় প্রদান করলে। সে এক অনির্বাচনীয় রূপ। গাঁয়ের মানুষ ভয়ে ভক্তিতে সবাই এক এক করে এসে সুধামাকে প্রণাম করলে। তারপর শঙ্খ বাজিয়ে উলু দিয়ে কাঠের পিঁড়িতে বসিয়ে মাকে দুগ্ধ স্নান করালে, মাকে নতুন লাল পেড়ে শাড়ি পরালে, পায়ে আলতা পরিয়ে ফুল দিয়ে পুজো করে মেয়েরা নিজের হাতে মায়ের মুখে ভোগ নিবেদন করলে। আমার তখন তরীয় অবস্থা। আমি চর্মচক্ষে দিনের আলোয় মাকে দর্শন করছি। তারপর দিন সেই কবিরাজের বারান্দায় কাটিয়ে কাউকে কিচ্ছু না বলে রাতারাতি সুধামাকে নিয়ে চলে এলাম এখানে। গল্প শুনতে শুনতে রথিনের তখন বাহ্য জ্ঞান লুপ্ত অবস্থা। সম্বিত ফিরল তান্ত্রিকের ডাকে। কি শুধু গল্প শুনলে হবে? খিদে তো ভালোই পেয়েছে নাকি? গল্প শুনতে শুনতেই কখন যে রাত 9টা বেজে গেছে সে খেয়ালই নেই। ধড়মড় করে উঠে দাঁড়াতেই তান্ত্রিক হাত তুলে বসতে বলে বললেন, ভয় নেই, তোর বাড়িতে খবর পৌঁছে গেছে। তুই আজ রাতে ফিরছিস না। বস বস। এত গল্প শুনলি, আর জমিয়ে কিছু খাওয়া দাওয়া করবি না? বল বল, কি খেতে চাস? কি খেতে তোর সব থেকে বেশি ভালো লাগে? রথিন একটু ইতস্তত করে বলে, এই
এই নির্জন জায়গায় ভালো মন্দ খাবার কোথায় পাবেন? তান্ত্রিক তার দিকে একদৃষ্টে তাকিয়ে শান্ত স্বরে বলেন, একবার তুই বলেই দেখ না, তোর মনে যা আসে তুই চেয়ে দেখ, তাই তোর সামনে এসে হাজির হয় কিনা। এই কথায় রথিনের মনে দুষ্টবুদ্ধি হাজির হয়। বলে, যা চাইব তাই খাওয়াবেন? বেশ তো, শুনি না তোর কি খেতে মন চায়। রথিন এবার একটু ভেবে চিনতে বলে, লাচ্চা পরোটা, মাটন রোগন জুস, ইন্ডিয়া রেস্টুরেন্টের, নকুরের সন্দেশ আর কোয়ালিটির বাটারস্কচ আইসক্রিম। কি অসুবিধা হবে নাকি মেনু পাল্টে দেব? একটা কথা মনে রাখবি, যে কোনো বিষয়ে তোর মুখ থেকে প্রথম যে কথাটা বেরোয় সেটা তোর আত্মা অর্থাৎ ঈশ্বরের কথা। মনের ভাবের ক্ষেত্রেও তাই। বস, চুপটি করে বস, এখন আর কোনো কথা নয়। ব্যাঘ্রচর্মের আসনে পদ্মাসনে বসে বুকের কাছে দক্ষিণ করতল আর বাম করতলটা নিজের কোলে স্থাপন করে কিছুক্ষণ স্থির নিশ্চল হয়ে রইলেন। তারপর ঠোঁট দুটো তিত্তির করে কাঁপতে লাগল। বেশ কিছুক্ষণ পরে তাঁর ধ্যান ভঙ্গ হল। জোর হস্ত কপালে ঠেকিয়ে রমনপ্রীত কারো উদ্দেশ্যে প্রণাম জানালেন। কমণ্ডল থেকে জল নরকরটিতে নিয়ে জ্বলন্ত ধুনিতে নিক্ষেপ করলেন। ধুনির আগুনটা দপ করে নিভে গিয়ে পুরো সাদা ধোঁয়ায় ভরে গেল। কিছুক্ষণ পরেই হঠাৎ একটা অসম্ভব উজ্জ্বল নীলাভ আলোয় ভরে গেল গুহার পুরো অভ্যন্তর। রথিন চমকে উঠল। তার কানের কাছে বাজছে নূপুরের নিক্কন্ধনী, তবে যেন অনেকটা দূর থেকে খুব মৃদু মৃদু পদক্ষেপে কেউ এদিকেই আসছে। প্রথমে মৃদু, তারপর ধীরে ধীরে সেই ধ্বনি স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। সেই ধ্বনি ক্রমশ গুহার ভিতরে প্রবেশ করল, যেন অতি নিকটে কেউ এসে দাঁড়িয়ে গেল। শব্দটা লক্ষ্য করে গুহার পিছনের দিকে মুখ তুলে তাকাতেই রথিনের সারা শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। কি এক উজ্জ্বল স্বর্ণালী আলোক বলয়, আর তারই মাঝে এক অসামান্যা রূপবতী যুবতী, গোলাপের মতো মুখবর্ণ, দেবী প্রতিমার মতো দুই চোখ, টিকলো নাক, কুচকুচে কৃষ্ণবর্ণ এক ঢালা চুল, কাঁধের দুপাশ দিয়ে ছড়িয়ে নেমে গেছে কোমর পর্যন্ত। পরনে উজ্জ্বল গোলাপি রঙের শাড়িতে আরো উজ্জ্বলতা বেড়ে গেছে। গলায় স্বর্ণহার উন্নত পয়োধরের উপর শোভা পাচ্ছে। কি প্রসন্নময়ী দৃষ্টি! আলোর বলয়ে তার কোমরের নিচের অংশটা দৃশ্যমান নয়। তার দুই হাতে দুটো বড় বড় পাত্র, আর তার ওপরে সাদা কাগজে মোড়া খাবার, আইসক্রিমের বাক্স আর জলের পাত্র। বিস্ময়ে আবিষ্ট শ্রদ্ধার ভক্তিতে রথিন চোখ বুঝল। সাধুর পাশে ভূমিতে ঠক করে আওয়াজ হতেই চোখ খুলে রথিন দেখল সেই দৃশ্য আর নেই। কেউ নেই কোথাও, অদৃশ্য হয়ে গিয়েছে। সব যেন জাদু। গুহার অবস্থা স্বাভাবিক। তান্ত্রিক প্রদীপটাকে আবার জ্বেলে দিলেন। তারপর বললেন, দে, আমার দিকে একটা পাত্র ঠেলে দে, তুইও খেতে শুরু কর। আরো বিস্ময় অপেক্ষা করছিল রথিনের জন্যে। কাগজের মোড়কে কলকাতা রেস্টুরেন্টের লেবেল আর কোয়ালিটির আইসক্রিম। মাথা ঘুরছিল রথিনের।
পরোটায় হাত ঠেকাতে বুঝতে পারল এখনো গরম আছে। মনে হচ্ছিল উত্তেজনায় এবার বোধহয় হাড়টা আটকে গেল। এখন রথিনের প্রায় বাহ্যজ্ঞান লুপ্ত অবস্থা। এক তন্দ্রাচ্ছন্ন অবস্থায় বসে বসে যন্ত্রচালিতের মতো খেতে লাগলো। মনে হচ্ছে খেয়েই চলেছে। যেমন অপূর্ব গন্ধ, তেমনি তার স্বাদ। শেষে আইসক্রিম খেতে খেতে যেন ধীরে ধীরে আচ্ছন্নতা কাটছিল। কাঁসার পাত্রে জল ছিল। হাতে নিয়ে গুহার বাইরে বেরিয়ে এসে হাত মুখ প্রক্ষালন করে বাইরের আকাশের দিকে তাকালো। চারিদিকে এক অপূর্ব মনোরম পরিবেশ। নীল আকাশে খণ্ড খণ্ড ভাসমান মেঘের ফাঁকে এক ফালি চাঁদের আলোয় এই গুহা প্রাঙ্গণ আলোকিত হয়ে আছে। ঝিরঝিরে মিহি বৃষ্টির ছাট মৃদুমন্দ হাওয়ার সাথে মাখামাখি হয়ে যেন স্নিগ্ধ পরশে মুখে এসে আদর করে যাচ্ছে। তার সাথে একটা অজানা সুঘ্রাণ। আশপাশে চোখ ঘোরাতেই নজরে এলো গুহামুখের দুপাশেই ছোট ছোট ঝোপের মধ্যে অজস্র ফুল ফুটে আছে, বেল, জুঁই। কিন্তু যে সুঘ্রাণে চারিদিক আমোদিত হয়ে আছে তাই সব ফুলের ঘ্রাণ নয়, অন্য কোনো কিছু। এই সুঘ্রাণ আগে কখনো পায়নি। ওই নারী যখন থেকে উদয় হলেন তখন থেকেই পাচ্ছে। তাহলে কি উনি এখানে কোথাও আত্মগোপন করে আছেন? এ কথা মাথায় আসতেই রথিনের শীত দাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত নামতে লাগলো। উন্মুক্ত প্রান্তরে দাঁড়িয়ে মায়ের কথা মনে পড়ে গেল। মা, মা, সাথে চলো না। কেন অহনে রাত্রি গেলে সাদে কি আছে? কত ফুল ফুটছে, কি সুন্দর সুবাস। আহ, মুখটা ভইরা যায়। খবরদার, রাইতের গেলে কখনো কোনো ঘ্রাণ লইতে নাই। কেন, কি হয় তাই? সেইগুলা ফুলের ঘ্রাণ না। ভূত প্রেত, শাকসবজি, ফুলশাড়িরা গাছের মধ্যে লুকায় থাকে। তুই যদি ভুল করে ঘ্রাণ লস তাহলে তোর গলা টিপা মারি ফেলবে। তারপর ঘাট মটকাইয়া তোরে খাইবে। কথাগুলো মনে পড়তেই মনে মনে একবার হাসল। আবার মনের মধ্যে আজকের এই সাংঘাতিক অলৌকিক ঘটনায় মনে হলো মায়ের কথা আজ সত্যি হবে না তো। নিজের ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত প্রায় 9টা বাজতে চলেছে। দেখা যাক সাধুর কাছ থেকে বিদায় নিয়ে ফেরা যায় কিনা। ভয় অবশ্য পাচ্ছে না খুব একটা। দেখাই যাক না কি হয়। গুহার ভিতরে হামাগুড়ি দিয়ে প্রবেশ করতেই তান্ত্রিক রমনপ্রীত বললেন, দে তোর এই পোঁদে তুলো গোঁজা সিগারেট একটা দিয়ে, অনেক দিন খায়নি। রথিন এবার বেশ সপ্রতিভভাবে বলল, সে আপনি একটা কেন, যত ইচ্ছে খান, কিন্তু এই মিস্ট্রিটা ক্লিয়ার করুন। সিগারেটে জোরসে একটা টান দিয়ে তান্ত্রিক বেশ কিছুক্ষণ বোম মেরে বসে রইলেন। তারপর বললেন, বেশ, কি জানতে চাস বল। উনি কে? কেন, উনি যে একজন নারী সেটা বুঝতে তোর অসুবিধা হলো নাকি? এবারে রথিন একটু অপ্রস্তুত হয়ে গিয়ে বলে, না সেটা তো দেখেই বুঝতে পারছি, কিন্তু এইভাবে তিনি উদয় হলেন, হাতে করে কলকাতার খাবার, তাও একেবারে টাটকা, হাতে গরম, আবার দিয়েই সাথে সাথে হাওয়ায় মিলিয়ে গেলেন। আপনি তো ম্যাজিশিয়ান পিসি সরকারের ঠাকুরদাদা দেখছি। খুব যে বড় বড় কথা বলছিস রে বেটা। বলতো জাদুকর পিসি সরকারের বাবার নাম কি ছিল? সবাই জানে, ওই একই, পিসি সরকার সিনিয়র। বেশ, তাই না হয় মেনে নিলাম, কিন্তু তার বাবার নাম জানিস কি? রথিন একটু চুপ করে যায়, কারণ নামটা তার জানা নেই। তাই এবার বলে,
আমার আসল প্রশ্নটা কিন্তু আপনি এড়িয়ে যাচ্ছেন। তুই তো নিজেই অন্য প্রসঙ্গে গেলি, এখন আমার দোষ হলো? যাকে যাক ওসব কথা। হ্যাঁ, এই দেবীর নাম হলো মধুমতি। মধুমতি? এই নামে কোনো দেবীর নাম তো বাপের জন্মে কোনোদিন শুনিনি। কোথা থেকে শুনবি এসব সাধন তত্ত্বের গুচ্ছ কথা? আসলে দেবদেবীদেরও স্তরবিন্যাস আছে। দেবতা, উপদেবতা আর অপদেবতা। তন্ত্র সাধনার বিশাল ব্যাপ্তি, এ বলে তোকে শেষ করা যাবে না। তোকে বলে লাভ নেই, তুই মাথা মুন্ডু আগা পাছা কিছুই বুঝবি না। তুই গৃহাবধূদের কাছে মহানাম মন্ত্র পেয়েছিস, ভালো চাকরি পেয়েছিস, ভালো টাকা করিও পাবি। বিবাহ উপযুক্ত মেয়ের বাপ মায়েরা সব হুমড়ি খেয়ে পড়বে। তার মধ্যে ভালো দেখে নিজের উপযুক্ত মেয়ে নির্বাচন করে বিয়ে কর। বউ ছেলে মেয়ে নিয়ে সংসার করকে যা। সৎভাবে কর্ম কর, সংসার প্রতিপালন কর, বাপ মায়ের সেবা কর, তাহলেই হবে। এইসবে মাথা গলাসনি। যা, এখন বাড়ি যা। না বাবা, আমার প্রশ্নের উত্তর না পেলে আমি কিন্তু উঠছি না। আমি আমার প্রশ্নের উত্তর চাই। আমি বিশ্বাস করতে চাই যে আপনাদের তন্ত্র সাধনা কোনো বুজরুকি নয়, ভেলকিবাজি নয়, পরম সত্য সাধনার লক্ষ্যে একটা ধাপ বা ধারা। আপনাকে বলতেই হবে। এই কথায় তান্ত্রিক রমণপ্রীত রাগ করলেন না, বরং চোখে মুখে একটা প্রীত ভাব দেখা গেল। বললেন, বেশ, তবে তোর আজ আর বাড়ি যাওয়া হলো না। সকল সাধনার মূলে দেহতত্ত্বই হচ্ছে প্রধান সূত্র। এই দেহই হলো মন্দির, মসজিদ, গির্জা, সব। এখানেই মহানন্দ স্বরূপ অনন্ত ব্রহ্ম অর্থাৎ পরম ব্রহ্ম সুপ্ত অবস্থায় বাস করেন। তিনি প্রাণ, সকল দেহে বিরাজমান। মানুষ ভ্রূণ অবস্থায় সেই শক্তি প্রাপ্ত হয়। যে মহানাম তুই প্রাপ্ত হয়েছিস, সেই নাম তুই মায়ের গর্ভেই লাভ করে সেই ঘোর তমসাচ্ছন্ন মাতৃজঠরে সদা সর্বদা সেই মহানাম ধ্বনিত হয়েছে। সেই তমসাচ্ছন্ন অন্ধকার ভেদ করে যখন তুই ভূমিষ্ঠ হলি, তখন চোখ মেলেই এই জগতের প্রচণ্ড আলোক ছটায় প্রথম কেঁদে উঠলি। তারপর ধীরে ধীরে এই জগতের মহামায়ায় পূর্বজন্মের সকল কিছু সংস্কার ও মহানাম ভুলে গিয়ে নতুন করে মায়ার কাজল পরে বড় হলি। তোর সদ্গুরু পরমানন্দ সরস্বতী এসে তোর ঘাড় ধাক্কা দিয়ে সেই মহানাম, যা তোর জন্ম জন্মান্তরের প্রাণ সাথী, তার কথা স্মরণ করিয়ে দিয়ে গেলেন। মানুষ কামনা, বাসনা, লোভ, হিংসা, ক্রোধ, মাৎসর্য এই ষড়রিপুর নাগপাশে আবদ্ধ হয়ে অন্ধ ধৃতরাষ্ট্র হয়। সেই নাগপাশ থেকে মুক্তি পেতে সেই সুপ্ত ব্রহ্মশক্তির জাগরণ ঘটে জপ, তপ ও সাধনার দ্বারা। সাধক যখন ক্রিয়াযোগের মাধ্যমে মানব দেহের মস্তিষ্কের ব্রহ্মকোদরে স্থিত শিবরূপী নির্গুণ ব্রহ্মশক্তিকে মূলাধারে নিদ্রিত সগুণ শক্তির সাথে মিলন ঘটান, তখন সম্পূর্ণ হয় কুলকুণ্ডলিনী চক্র সাধনা। সেই সাধনা মূলাধার থেকে স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, অনাহত চক্র, বিশুদ্ধ চক্র হয়ে
যখন সহস্রারে দুই শক্তির মহামিলন স্থিতি ঘটায়, তখনই প্রবৃত্তির মৃত্যু ঘটে, আর নিবৃত্তি সাধনার জোরে বুকের মধ্যে শুম্ভ নিশুম্ভের লড়াইয়ের সমাপ্তি ঘটে। তখন মনরূপ কুরুক্ষেত্র শ্রীক্ষেত্রে পরিণত হয়। বুকের মধ্যে সচ্চিদানন্দ পরম ব্রহ্ম বাঁশি বাজান। তখন এই দেহ আর ধৃতরাষ্ট্র নয়, সেটাই বৃন্দাবন। মন্ত্রমুগ্ধের মতো রথিন নিবিষ্ট চিত্তে শুনছিল দেহতত্ত্বের প্রাঞ্জল ব্যাখ্যা। তান্ত্রিক এবার একটু থেমেই কমণ্ডুল থেকে গলায় জল ঢেলে একটা বিড়ি ধরালেন। তারপর আবার বলতে শুরু করলেন, নটিনী বা যোগিনী সাধনা তান্ত্রিকেরা করেন প্রবৃত্তি সাধনার এক বিশেষ অঙ্গ হিসাবে। এই সাধনায় তান্ত্রিক নিজে ভৈরব, আর কোন উপযুক্ত নারীকে ভৈরবী রূপে সাধন সঙ্গে নির্বাচন করেন। অনেক তান্ত্রিক আছেন যারা সাংসারিক নাগপাশে কোনোভাবে আবদ্ধ যাতে না হয়ে পড়তে হয়, তার জন্যে যোগিনী সাধনা করেন। এই যোগিনীরা দেবী নন, দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতীর মতো মহাদেবী বা ব্রহ্মস্বরূপিণী নন। এরা নির্বাণ, মুক্তি, মোক্ষ অথবা ব্রহ্ম সাযুজ্য দিতে পারেন না। কিন্তু উপদেবীরা অলৌকিক ক্ষমতা ও জাগতিক পৃথিবীর সব সুখ স্বাচ্ছন্দ্য প্রদান করতে সক্ষম। এরা ঘোরতর রজগুণ সম্পন্না। মদ, মাংস, মৎস্য, মুদ্রা, মৈথুন ও বিলাসভূষণ বসন প্রিয়া। সাধন বলে এদের আয়ত্ত করতে হয়। যোগিনী সাধনায় মাতা, কন্যা বা রমণী অর্থাৎ ভার্যা, এই তিন রূপের যে কোনো রূপে আবাহন করতে হয়। ভার্যা রূপে এরা বেশি সন্তুষ্ট হন। অতি অচিরেই অর্থ, স্বাচ্ছন্দ্য, ভোগ বিলাসের প্রাচুর্যে ভরিয়ে দেন। তখন সাধক সাধনার পথ ছেড়ে অনেক দূরে গিয়ে পার্থিব জগতের বিলাস ব্যসনে ডুবে যান। আপনি কি রূপে তাকে পেয়েছেন? মাতা রূপে। কেন? বেটা, ওপরে রোগা দেখতে হলে কি হয়, ভেতরে একেবারে পুলিশের দারোগা। হ্যাঁ, কিরকম খুঁটিয়ে খুঁটিয়ে সব জেনে নিচ্ছে। আচ্ছা, একটা কথা বলুন। আপনার মধুমতি তো হাওয়ার মধ্যে দিয়ে উদয় হলেন, আবার হাওয়াতেই মিলিয়ে গেলেন। তাহলে এনাদের তো দিব্য দেহ, কামনা, বাসনা, মৈথুন এসব কথা আসছে কেন? এই সকল উপদেবীরা যেমন রক্ত মাংসের দেহ ধারণ করতে পারেন, তেমনি দিব্য দেহে সূক্ষ্ম অবস্থাও লাভ করেন অতি অবলীলায়। আবার ক্রুদ্ধ হলে রক্তলোলুপ লোল জিহ্বা পিশাচিনী রূপ ধারণ করে সাধককে হত্যা পর্যন্ত করে থাকেন। এই যোগিনী সাধনার উল্লেখ আছে কশ্যপতন্ত্র, মোহিনীতন্ত্র, ডামরতন্ত্র ইত্যাদিতে। ডামরতন্ত্রের নিম্ন সাধনা ভূত ডামরতন্ত্রে এর বিশেষ উল্লেখ আছে। এছাড়া আরো অনেক যোগিনী আছেন, এক একজনের জন্যে এক এক রকম মন্ত্র, ভিন্ন ভিন্ন রূপ, ভিন্ন ভিন্ন ক্ষমতা, ভিন্ন ভিন্ন ঐশ্বর্যের অধিকারিণী। সুভগা, সুরসুন্দরী, কামেশ্বরী, পদ্মিনী, মনোহরা, কনকাবতী, রতিপ্রিয়া ও মধুমতী। এই যে গুহাটা দেখছিস, এই গুহা আমার বর্তমান গুরু
তান্ত্রিকাচার্য কামদা প্রসাদের সাধনপীঠ। ওই প্রকোষ্ঠে তাঁর সিদ্ধাসন আছে। আমি বছর 5 আগে যখন আমার পূর্বগুরু স্বামী সিদ্ধেশ্বরানন্দের নির্দেশে তার নর্মদার আশ্রম থেকে এখানে এসে তার শরণ নিলাম, তখন তার অন্তিম দশা আগত প্রায়। আমার পূর্বগুরু আমাকে নির্দেশ দিয়েছিলেন, যাও আমার প্রিয় ভক্ত, কামদার আসনের ভার নেবার জন্যে তুমি নীলাচল পর্বতের উদ্দেশ্যে গমন করো। তার এখন দেহ পরিত্যাগের সময়কাল সমাগত। তুমি তার সকল দায়ভার গ্রহণ করে তন্ত্র সাধনা শুরু করো। আমি এখানে এসে পৌঁছলাম। গুরু কামদা প্রসাদ আমাকে তন্ত্রমন্ত্র দীক্ষা প্রদান করে সাধনার মন্ত্রতন্ত্রাদি ও প্রয়োগ কৌশল নিজে হাতে ধরে ধরে শেখালেন। উনি বলতেন, बेटा डरो मत, ये जान लो जो डर गया वो मर गया। पहले पहले कोई भी सिद्धि का पहले वो तुझे बहुत डराएगी, बहुत परेशान करेगी। कभी शेर तो कभी उल्लू, कभी सांप, कभी प्रेत पिशाच का रूप लेकर तेरे सामने आकर के हल्ला मचाएगा। आंख कभी नहीं खुलने का बेटा, और जोर से मंत्र जपना, और जो जो क्रियाक्रम मैं सिखाता हूँ वो पालन करना ठीक से। একদিন মাঝ রাতে সবে আমি আসন ছেড়ে কম্বল পেতে শুয়েছি, চোখ দুটো জুড়ে এসেছে, তখন আমায় কে যেন ধাক্কা দিচ্ছে। ধর্মর করে উঠে বসে দেখি গুরুদেব কামদা প্রসাদ নিজ আসন থেকে হামাগুড়ি দিয়ে নিচে এসে আমাকে ডাকছেন। তাঁর তখন জোর শ্বাস উঠেছে। কোন রকমে যা বললেন তাতে বুঝলাম ওনার অন্তিম মুহূর্ত অতি নিকটে। আমাকে অনুরোধ করলেন জঙ্গলের পথ বরাবর ব্রহ্মপুত্রের তীরে তাকে নিয়ে যেতে, আর মুক্তি হয়ে গেলে আমি যেন তার শ্রীদেহ নদীর জলে ভাসিয়ে দেই। সেই রাতের ব্রহ্ম মুহূর্তের সন্ধিক্ষণে পরলোক পথযাত্রী গুরু কামদা প্রসাদ আমার দুটো হাত ধরে মিনতি করলেন। मेरा सिद्धाई तो ले बेटा। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, ক্যা বাবা, কোন সা সিদ্ধাই? গুরু হাতের ইঙ্গিতে আমায় তার বুকের কাছে টেনে নিয়ে কানে কানে দিয়ে গেলেন মধুমতি সাধনার বীজ মন্ত্র। তার কিছুদিন পরে এক মধ্যরাত্রে গুহার বাইরে খোলা আকাশের নিচে এক অতীন্দ্রিয় দর্শন হল। আকাশে প্রথম এক উজ্জ্বল নক্ষত্রের মতো আলোক বিন্দু দৃশ্যমান হল। ক্রমে ক্রমে একটা পূর্ণিমা চাঁদ। ধীরে ধীরে মনে হলো বলয়ের আকার বাড়ছে, আর তার মধ্যে এক অবয়ব যেন একটু একটু করে পরিস্ফুট হচ্ছে, যেন যেন আমার দিকেই ধাবমান সেই আলোক বলয়। ভূমি থেকে বেশ কিছুটা আমার মাথারও উপরে। আমার সম্মুখ থেকে মনে হলো বড় জোর হাত 20 কিংবা 25 দূরে আলোক বৃত্তের মধ্যে দণ্ডায়মান গুরু সিদ্ধেশ্বরানন্দ স্বামী। তার অমৃত ভৎসনা ভেসে এলো। দিক 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 রমন, গুরুর অন্তিম নির্দেশ অমান্য করিস তো
নবান্ন হলে সারা জীবন বেঁচে থেকে অনন্ত নব যন্ত্রণা সহ্য করতে হবে। এই কথাগুলো আমার মর্মে গিয়ে আঘাত করল। আমি পরিষ্কার বুঝতে পারলাম, দেহ রক্ষার ঠিক প্রাক মুহূর্তে গুরু কামদা প্রসাদের দেওয়া মধুমতি সাধনার ক্রিয়াযোগ আমি শুরুই করিনি। আমি গুরুর চরণে সাষ্টাঙ্গে প্রণিপাত করে কেঁদে কেঁদে বললাম, আমায় আমায় রক্ষা করুন হে ভগবান। গুরু কামদা প্রসাদ যে আমার পিতৃতুল্য। তিনি যে যোগিনীকে স্ত্রী রূপে লাভ করেছিলেন, তাকে আমি কিভাবে স্ত্রী রূপে আবাহন করব? আমায় এই মহাপতন থেকে রক্ষা করুন ভগবান। গুরু সিদ্ধেশ্বরানন্দ দক্ষিণ হস্ত তুলে বরাভয় প্রদান করে বললেন, মাতৃরূপে সাধনা কর, তোর অন্যের সংস্থান সে করবে। তারপর তোর অচলা ভক্তিতে সে পরিতৃপ্ত হয়ে একদিন যখন তুই উন্নততর মার্গের লক্ষ্যে এগোবি, সে তখন তোকে ছেড়ে চলে যাবে। হলো এইবার বাবা রথীন্দ্রনাথ গাত্রোত্থান করো। রথীন ঘড়ির দিকে তাকিয়ে বলে, সে কি, এখন কোথায় যাব আমি? আরে, আজ রাত্রিটা আপনার গুহাতেই কাটিয়ে যাব। রমনতান্ত্রিক ঘাড় নেড়ে বললেন, তা হয় না, আর তোমার এখানে থাকা চলবে না। এতক্ষণ তোমায় সময় দিয়েছি, অনেক গল্প বলেছি, এবার আমাকে আমার কাজ করতে দাও। আপনি করবেন আপনার কাজ, আমি কি আপনার বিঘ্ন ঘটাবো নাকি? আমি তো এক পাশে শুয়ে ঘুমিয়ে পড়ব। রমন এবার কঠোরভাবে বললেন, তুমি এখন সুধা মায়ের কুটিরে গিয়ে শয়ন করো। সে কি, আপনি যে কিসব দণ্ডি কেটে আসলেন? আমি তুমি যাও, ভয় নেই, আমি দণ্ডি ভেঙে দেব। যাও, সুধা এখনো জেগে আছে, তোমার শয়নের ব্যবস্থা করে দেবে। আর হ্যাঁ, শোনো, মন দিয়ে শোনো, আজ তুমি যা প্রত্যক্ষ করলে, যা শুনলে, যদি ভুলে যেতে পারো তাহলেই তোমার পক্ষে সর্বাপেক্ষা মঙ্গল। আর যদি না পারো, ভুলেও কাউকে এই অতীন্দ্রিয় দর্শনের ঘটনা এই পৃথিবীর কাউকে বলবে না, তাহলে তোমার ঘোর বিপদ। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো গল্পটিকে অনেক অনেক শেয়ার করবেন, লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নোটিফিকেশন বেলটিকে প্রেস করে দেবেন, যাতে আমাদের নতুন গল্পের ভিডিওগুলি আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তবে আজ আসি, ধন্যবাদ।